হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। এটা প্যাশন প্রো। এই গাড়িটার ফুল ইঞ্জিন করা হচ্ছে। তা ইঞ্জিনটা আমরা যথারীতি যা পাল্টাবার সবই পাল্টানো হবে। তো আমরা মোটামুটি সব ধুয়ে রেডি করে নিয়েছি। এবার আমরা ফিটিং করব। তো প্রথমে বলে রাখি যে ভিডিওটা অনেকটা দূর থেকে করা, জুম করলে ফেটে যাবে। আপনারা জুম করে দেখতে পারেন, ভিডিওটা ভালো লাগবে। আমি এটা হাওয়া মেরে পরিষ্কার করে নিচ্ছি সব। ভিতরে তেল কালি বা যাই থাক, কোনো নোংরা ফোংরা পড়লে সেটাকে আমি পরিষ্কার করে এবার প্যাকিংটা বসাচ্ছি। মেন চেম্বারে প্যাকিং, এটায় আঠা মারা হয় না। এই গাড়িটায় প্যাকিং দিতে হয় মিডিলে, এর কোনো আঠার ব্যাপার নেই। তো আমরা প্যাকিংটাকে বসিয়ে নিয়ে এবার ক্র্যাঙ্কশ্যাফট আমরা বসাবো। ক্র্যাঙ্কশ্যাফটটা বসাবে এবার। তো ক্র্যাঙ্কশ্যাফটটা আমরা আগে প্রথমে রিপেয়ার করে নিয়েছি। এবার এটাকে আমরা ইঞ্জিনে বসাচ্ছি। তাই এটা ধরে আস্তে আস্তে বসাতে হবে, কারণ এটা ঠোকাঠুকি করা ঠিক হয় না। অ্যাকচুয়ালি ঠোকাঠুকি করলে টালফাল হতে পারে। ধরে ধরে হাত দিয়ে চেপে চেপে বসিয়ে দেবো, আরামে বসে যাবে, কোনো অসুবিধা নেই। বিয়ারিংটা একটু তেল ফেল দিয়ে পরিষ্কার করার পরে একটু হালকা হালকা জাম হয়, ওটাকে ধরে বসিয়ে দেওয়াই ভালো, ঠোকাঠুকি না করে। এটা কিক শ্যাফট আছে। কিক শ্যাফট বসাবার আগে কিকের উপর সাইডে একটা ওয়াশার অবশ্যই দিয়ে নেবেন, কারণ ওই ওয়াশার না দিলে কিন্তু চিরচির আওয়াজ হবে। মানে চিরচিরে বলতে একটা ক্যারক্যার ক্যারক্যার আওয়াজ হবে। এটা মাথায় রাখবেন ইঞ্জিন করার সময়। কিক শ্যাফটের উপরে একটা করে ওয়াশার থাকে, অনেকে ভুলে দেয় না, কিন্তু এরকম অনেক এসছে যেগুলো ক্যারক্যারে আওয়াজ থাকে। এটা দুটো কারণে হয়, ওয়াশার না দিলে বেশি হয়। তা ওয়াশারটা অবশ্যই দিয়ে নেবেন। তারপরে মেন চেম্বারটা আস্তে আস্তে করে বসিয়ে নেবেন। আমি আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি। এটা হালকা একটা টি দিয়ে ঠুকলাম, মনে করবেন না হাতুড়ি মেরেছে। হাতুড়ি মারার ব্যাপার নেই, হালকা একটু বসিয়ে নিলাম। তো ভিডিওর মধ্যে অনেক রকম ফল্ট আসতে পারে, যদি কোনো রকম ফল্ট আসে সেটা কমেন্ট করে জানান। আর ভিডিওটা যতটা পারি দেখাচ্ছি, যদি কোনো ভুল হয় ক্ষমা করবেন। তো আমরা এবার মেন চেম্বারের বোল্টগুলো সব লাগিয়ে নিচ্ছি এক এক করে। তো এই গাড়িটা অ্যাকচুয়ালি আমার কাছে বেশিরভাগ গাড়ি আসে ইঞ্জিন লক হয়ে, জানি না কেন। মানে বেশিরভাগ গাড়ি পেয়েছি লক করা গাড়ি, খুব কম আসে যেটা মানে ভালো অবস্থায়। তো ইঞ্জিন আমার প্রায় করতে হয়। তো আপাতত প্যাশন প্রোর ইঞ্জিনটা যে ক্র্যাঙ্কশ্যাফট আছে, কানেক্টিং রড, ওটা লক হয়ে গেছিলো। কারণ বলছি কেন হয়েছিল, এটা মাথায় রাখবেন। এর যে ক্র্যাঙ্কশ্যাফট আছে সেটার যে ব্যালেন্স ওয়েট আছে একটা ক্লাচের দিকে, ওর মধ্যে একটা অয়েল সিল থাকে। এটা তো আপনারা জানেন, মাথায় একটা অয়েল সিল থাকে যেটা দিয়ে অয়েল কানেক্টিং রডে প্রবেশ করে। তো সেই ওই অয়েল সিলটা যেভাবে হোক ভিতরটা খারাপ হয়ে গেছিলো, তার কারণে অয়েলগুলো ভিতরে ভালোভাবে প্রবেশ করতো না, সাইড থেকে বেরিয়ে যেত, যার কারণে ইঞ্জিনটা কানেক্টিং রডটা লক হয়েছে। এটা আমার ধারণা,
যেটা আমি মানে বুঝতে পারলাম এই কারণে হয়েছে, সেটাই আপনাদের বললাম। এবার আমরা ইঞ্জিনের বোল্টগুলো প্রথমে হালকা করে টাইট করে নিয়ে পরে ভালো করে টাইট করব। এবার আমরা ফুল টাইট করে নিচ্ছি। ইঞ্জিনের বোল্ট মোটামুটি সবই টাইট হয়ে গেছে। আর এটা 3 নম্বর গিয়ার স্লিপ ছিল, সেটা কোনো কারণে আপনাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা তখন করা হয়েছিল কিন্তু ভিডিও হয়নি। মানে আমি মনে করছিলাম ভিডিও হচ্ছিল কিন্তু হয়নি। পরে সেটিং করার পরে দেখছি, যখন ভিডিও এডিট করা হচ্ছে তখন দেখছি যে ওই ভিডিওটাই আসেনি, যার কারণে সেটা দেখাতে পারলাম না। এই গাড়িটায় দুটোই প্রবলেম ছিল, এক লক, দুই 3 নম্বর গ্যাস স্লিপ। তা 3 নম্বর গ্যাস স্লিপ অনেক কিছু করে, কিন্তু আমি অতটা 3 নম্বর গ্যাস স্লিপে সেরকম কিছু করি না। আর এই যে কিকটা আছে, কিকটাকে কিন্তু খুব হিসেবে বসাতে হয়, কারণ দেখা যাচ্ছে একদম মাথায় নিয়ে ক্লাচের যে স্যাপটা আছে ওটা ঘুরিয়ে দেখবেন যাতে আওয়াজ না হয়। যেখানে আওয়াজ হচ্ছে না ওখানেই লক করুন, ওখানে স্প্রিং সেটিং করুন, তাহলে কোনো রকম আওয়াজ আসবে না। যদি ভুল আওয়াজ মানে কমের মধ্যে করুন তাহলে কিন্তু আওয়াজ আসতে পারে। তা সেটা হোক। এবার আমরা গিয়ার স্যাপ ফিট করব। গিয়ার স্যাপটা এবার আমরা বসাবো। এই যে গিয়ার স্যাপ্ট, গিয়ার স্যাপটা বসাচ্ছি, বসে গেল গিয়ার স্যাপ। তারপর আমরা উপরের প্লেটটা বসাবো। প্লেটটা বসিয়ে আমরা 10 নম্বর বোল্টটাকে টাইট করব। কোনটা? হ্যাঁ, ক্যামেরা লাগিয়েছি। বাচ্চাটা বহুত বদমাস, ওই জন্য লাগাতে বাধ্য হয়ে যায়। কী করবো? তো আমরা এবার 10 নম্বর বোল্টটাকে লাগাচ্ছি। এবার 10 নম্বর বোল্টটাকে টাইট করে নেবো। ক্লাচটা ঘুরিয়ে গিয়ার ঠিক পড়ছে কিনা একবার দেখে নিচ্ছি, কেননা ক্লাচের স্যাপটা না ঘুরালে গিয়ার জাম হতে পারে, কারণ ওখানে তো মোবিল অতটা নেই, যার কারণে জাম হতে পারে। তার জন্য আমরা একটু ঘুরিয়ে করে নিলাম। এবার কিকের যে স্প্রিংটা সেটাকে ফিট করব। কিকের স্প্রিংটা আমরা ফিট করছি। এবার আপনারা যদি একটু বুঝতে অসুবিধা হয় তাহলে জুম করে দেখে নেবেন। কারণ ইঞ্জিনে অনেক ভার্টিক্যাল জিনিস আছে যেগুলো দেখার দরকার আছে, আমরাও দেখি, ওটা কোনো ফ্যাক্টর না। যেটা সত্যি সেটাই বললাম। অনেক সময় অনেক রকম অসুবিধা হয় যেগুলো জেনেও জানা যায় না। অনেক সময় এমন কাজ হয় যে ভালো মিস্ত্রি করতে পারছে না, কিন্তু এরা হেল্পার করে দিচ্ছে, এটাও হয়।
তাই এবার আমরা স্প্রিংয়ের লকটাকে বসাবো। লকটাকে বসিয়ে দিলাম, বসিয়ে চেক করে নিচ্ছি যে লক ঠিকভাবে বসেছে কিনা। আমি এটা দেখে নিচ্ছি যে কোনো রকম আওয়াজ আছে কি না। দেখেছেন কত ফ্রি আছে ক্র্যাঙ্কশ্যাফট। এবার ওর মধ্যে একটুখানি আমরা মোবিল দিয়ে দিচ্ছি, কারণ একটু মোবিল দিয়ে দেওয়া ভালো, তাই আমরা একটু মোবিল দিয়ে দিলাম। এবার হাউজিংটাকে বসাচ্ছি। দেখুন ইঞ্জিন কত ফ্রি। এরপরে একটা কাটা ওয়াশার থাকে, তারপর একটা দুটো কাটা মানে চার টাইপের ওয়াশার কাটা থাকে, সেটাকে বসাতে হবে। তারপরে একটা ক্যাপ ওয়াশার আছে, সেটাকে দিতে হবে, কারণ ওটা যদি না দেওয়া হয় হাউজিংয়ের উপর চেপে বসে থাকবে, গাড়ি কিক মারবেন চাকা ঘুরবে, গিয়ার দিলেও চাকা ঘুরবে, নিউট্রাল করলেও চাকা ঘুরবে। এবার আমরা একটু নাড়িয়ে বসিয়ে নিচ্ছি ক্লাচটাকে, কারণ ক্লাচটা বসাতে গেলে সেমভাবে মানে অ্যাসেম্বলিভাবে বসাতে গেলে একটু অসুবিধা হয়। তো তার জন্য আমরা এটা একটু নোজ প্লাস দিয়ে লাগিয়ে বসিয়ে নিলাম। তো এবার আমরা আর এই যে বাটিটা আছে, বাটিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ এটার মধ্যে মোবিল থাকে, আর এই মোবিলটা কিন্তু ক্লাচে চারদিকে ছড়িয়ে দেয়, কারণ এর কোনো কিন্তু মানে অয়েলের রাস্তা নেই, যে অয়েল ক্লাচের মধ্যে মারবে সেরকম কিন্তু জায়গা নেই। এটা ঘোরার সময় এর মধ্যে মোবিল জমা হয়ে থাকে, আর সেই মোবিলটা চারদিকে ছড়িয়ে দেয়, যার জন্য এই বাটিটা দেওয়া। ব্যাস আমাদের ক্লাচটা বসিয়ে দিলাম। চেক নাটটা আমরা টাইট করব। এই চেক নাটটা টাইট করা হয়ে গেছে। এবার বিয়ারিংটাকে বসাচ্ছি। এবার বিয়ারিংটাকে বসিয়ে এবার আমরা ক্র্যাঙ্কশ্যাফটের চেক নাটটা বসাবো। এটা একটু বড় হয়, এবার আমরা টাইট করবো এটাকে ফুল, কারণ এটা ঢিলে যাতে একদম কম না হয়, কারণ ঢিলে থাকলে তোমার ব্যালেন্সের যেটা আছে এটা খুলে যেতে পারে, খুলে যাক বা না যাক তাহলে কিন্তু আওয়াজ আসবে প্রচুর। আর এই প্যাকিংটা অবশ্যই দেওয়া দরকার আছে, কারণ এই যে অয়েল সিলটার কথা বলেছিলাম, এই যে সেই অয়েল সিলটাকে আমরা বসিয়ে দিচ্ছি এবার নতুন। এই অয়েল সিলটা না থাকার কারণেই ইঞ্জিনটা লক হয়েছে। কারণ এটার মধ্যে অয়েল জমা হয়, আর এর মধ্যে কোনো রকমভাবে অয়েল যায়নি, মানে ভিতরে ঢুকতে পারেনি, যতটা পেরেছে বাইরে বেরিয়ে গেছে, যার কারণে কিন্তু ইঞ্জিনটা লক হয়ে গেছে।
এবার আমরা এর স্ক্রুগুলো টাইট করব। স্ক্রুগুলো আগে হাত দিয়ে বসিয়ে নিচ্ছি, এবার স্ক্রুড্রাইভার দিয়ে টাইট করব। ভালো করে ফুল টাইট করব যাতে ঢিলে না হয়। এবার কারণ এর মধ্যে দিয়ে অয়েল সাইড থেকে বেরিয়ে না আসে, এটা মাথায় রাখতে হবে, তার জন্য ভালো করে টাইট করতে হবে। এবার আমরা ক্লাচ কভারটা ফিট করব। তো কভারের নাটগুলো আমরা এবার ফিট করছি। কভারের নাটগুলো আমরা এক এক করে বসিয়ে ফিট করছি। এবার আমরা ফুল টাইট করব। মোটামুটি সবগুলো প্রায় টাইট হয়ে এসছে। এই বোল্টগুলো একটু ধরে ধরে টাইট করতে হয়, কারণ ব্যাস সব টাইট হয়ে গেছে। এবার আমরা ইঞ্জিনটাকে ঘুরিয়ে সিলিন্ডার হেড ফিট করব, টাইমিং চেন ফিট করব। তো একটা কথা বলি, এটা ভিডিওটা একটুখানি অসুবিধা হয়ে গেছে সেটিং করতে, যার কারণে সিলিন্ডারটা লাগাতে আর বা হেডটা লাগাতে একটু অসুবিধা হয়ে গেছে ভিডিওটা করা, এই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি, কিছু মনে করবেন না। তো আমি সিলিন্ডার প্যাকিংটাকে বসিয়ে দিলাম।
আর কি করবো বলুন, দিনের বেলা পার্টিদের সঙ্গে কথা বলতে হয়, যতটা পারি দুপুরের দিকে করার চেষ্টা করি ফাঁকা সময়। এবার আমরা পিস্টনটাকে রিং সেটিং করব। রিং সেটিং করার পর সিলিন্ডারের মধ্যে পুজিং করব। আমরা রিংটা সেটিং করছি, দেখতেই পাচ্ছেন। মোটামুটি পিস্টনের রিং বসানো হয়ে গেল। এবার আমরা পিস্টনের যে পিস্টন পিনের যে লকটা আছে সেটাকে একটা আগে বসিয়ে নিচ্ছি, কারণ তাহলে আমাদের এক সাইড দিয়ে লাগিয়ে ঢুকিয়ে নিলে সুবিধা হবে। তার জন্য এক সাইড আমরা লাগিয়ে নিচ্ছি আগে। সিলিন্ডারটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কোনো রকমভাবে কোনো নোংরা না থাকে সিলিন্ডারের ভিতরটা ভালো করে পরিষ্কার করতে হবে এবং তেল দিয়ে ধুয়ে নিলে ভালো হয়। আর তেল দিয়ে না ধুতে পারলেও ভিতরটাকে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে ওর মধ্যে একটুখানি মোবিল দিয়ে পালিশ করে, মানে মোবিল দিয়ে হাত দিয়ে নাড়িয়ে, আর পিস্টনের মধ্যে কমসে কম মোবিল দিয়ে নেবেন, কারণ শুকনো ঢুকাবেন না। শুকনো ঢুকলে মোবিল ইঞ্জিনে উঠতেও সময় লাগতে পারে, যার জন্য এগুলো করা অবশ্যই দরকার। মোটামুটি আমরা পিস্টন রিংটা আস্তে আস্তে করে বসিয়ে নিচ্ছি। সিলিন্ডারটা হালকা জাম আছে, খুব জাম নয়, মিডিয়াম। তাই জন্য আস্তে আস্তে করে চুড়িগুলো বসিয়ে নিচ্ছি। এবার এক সাইড দিয়ে পিনটাকে ঢুকিয়ে নেব।
এবার আমরা সিলিন্ডার ফিটিং করব। তো এখানে আমাদের একটুখানি ভিডিওটা অসুবিধা হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, যার কারণে পুরোটা দেখাতে পারছি না। সিলিন্ডারটাকে ইঞ্জিনের মধ্যে ঢুকাচ্ছি, ফিটিং করছি। এবার আমরা পিনটাকে সেটিং করব। আর একটা কথা বলতে ভুলে গেছিলাম, সিলিন্ডার প্যাকিংয়ের নিচে একটা রাবার দিতে হয়, সেই রাবারটা কিন্তু অবশ্যই দিয়ে নেবেন। আমি দিয়েছি কিন্তু সেটা দেখাতে পারিনি, দেখেছেন কিনা বুঝতে পারিনি। রাবার একটা দিয়ে নেবেন, কারণ একটা দেখবেন বড় আছে, ওটার মধ্যে একটা রাবার থাকে, রাবারটা অবশ্যই দেবেন। এবার আমরা লকটাকে লাগিয়ে দিয়েছি। এবার সিলিন্ডারটাকে বসিয়ে দেবো। লকটা এখনো লাগানো হয়নি, এবার লকটা ফিটিং করছি। লকটা লাগাবো। পিস্টন পিন যেটা আছে, তার লক যেটা আছে, সেটা আবার আমরা ফিটিং করছি। এটা ফিটিং করার সময় কোনো কাপড় টাপড় দিয়ে নেবেন, যাতে ইঞ্জিনের ভিতর ঢুকে না যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। সিলিন্ডারকে আস্তে আস্তে করে একটু নাড়িয়ে নাড়িয়ে ঢুকিয়ে নিতে হবে পিস্টনের মধ্যে। ব্যাস, কারণ নিচে যে অয়েল রিংটা আছে ওটা অতি পাতলা, যার কারণে একটু অসুবিধা হয়। তো সেটাকে ঢুকিয়ে নিতে হবে একটু ভালো করে। এবার হাত দিয়ে ঠুকলে বা কোনো ভারী কিছু দিয়ে ঠুকলে ঢুকে যাবে। এবার আমরা টাইমিং চেনটাকে বসাচ্ছি। টাইমিং চেনটা একটু মেপে নিলাম, যা দ্বিতীয়বার দেখতে না হয় তার জন্য একটু মেপে দেখে নিলাম। কারণ অনেক সময় ছোট বড় আসে না, মাপ তো একই হয়, কিন্তু অন্য সময় অন্য কোনো গাড়ির এক কোম্পানির মাল দিয়ে দিল, গাড়ির মাল দিয়ে দিল, তখন লিঙ্ক ছোট বড় হতে পারে, তার জন্য আমরা একটু মেপে নিলাম। এইবার আমরা ভিতরে যে প্লাস্টিকের আমরা যেগুলো ইঞ্জিনের মধ্যে প্যাড থাকে, এটাকে বোল্টটাকে টাইট করে নিচ্ছি, কারণ বোল্টটাকে টাইট করে নিলে আর সিলিন্ডারটা নড়বে না। এবার আমরা গিয়ারগুলো সব ফিট করে নেব। মোটামুটি পাম্পটা ভালোই খেলছে, তার মানে ঠিকই আছে। এগুলো খেয়াল রাখতে হবে। আর পাম্প নয়, এটা এক ধরনের পাম্প বলা হয়, কিন্তু এটা অ্যাকচুয়ালি
আমাদের প্যাডের কাজ করে। এবারে আমরা হেড গ্যাসকেটটাকে বসাচ্ছি। আর ওই যে রাবারটা আছে, মাথায় একটা রাবার থাকে, রাবারটা যদি খারাপ থাকে তাহলে চেঞ্জ করে নেবেন, কারণ রাবারটা কেটে যেতে পারে। কেটে গেলে সেটাকে ভালোভাবে দেখে চেক করে পাল্টে দেবেন, কাটা থাকে, নয়তো কিন্তু আওয়াজ আসতে পারে। এবার আমরা ক্যাপটাকে বসিয়ে নিচ্ছি, প্লেটটাকে, স্ক্রুগুলো টাইট করে নেব। এই ক্যাপটার একটা সাইডে রিং থাকে, রিংটাকে দেখে নেবেন যাতে ওটা কাটা না থাকে। নতুন রিং লাগিয়ে দেবেন, কেন সেটের সঙ্গে একটা রিং দিয়ে দেয়। আমরা সেটের সঙ্গে যে নতুন এসছে ওইটাই দিয়ে দিয়েছি, প্যাকিংয়ের সঙ্গে যেটা এসছে সেটাই দিয়েছি। এবার আমরা টাইট করে নিচ্ছি। হালকা ঠুকে নিচ্ছি, হালকা হালকা করে। ঠোকার কারণ হলো যেটা চারদিকে সমানভাবে বসে গেল। এবার ফুল টাইট করছি আমরা স্ক্রু দুটো। এর মধ্যে একটা অয়েল সিল আছে, অয়েল সিলটাকেও চেঞ্জ করে দেওয়া ভালো, আমরা দিয়েছি। সব কিছু দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যায়, এগুলো সেরকম কিছু নয় বলে আমরা দেখাচ্ছি না। আর এটার ওয়ান ওয়ে যেটা আছে সেটা খারাপ আছে, সেটা আমরা ফিটিং করব না, যেহেতু গাড়ির সেলফ স্টার্ট হবে না। গাড়ির মালিক বলে দিয়েছে সেলফ স্টার্ট করতে হবে না। তা ওয়ান এটা খারাপ আছে, আমরা পাল্টাচ্ছি না। ওয়ান এ ছাড়াই আমরা ম্যাগনেটটাকে ফিট করব, সবই লাগিয়ে দেবো, শুধু ওয়ান এটা লাগাবো না। লকটাকে বসাবো, ক্র্যাঙ্কশ্যাফটের লকটা। লকটাকে বসিয়ে নিলাম। এবার ম্যাগনেটটাকে বসাচ্ছি। এবার আমরা নাটটাকে, আপনারা এটা ভাববেন না যে খুব জোরে জোরে মেরেছে, এটা হালকা হালকা করে মারলাম যাতে লকটা ভিতরটা বসে যায়, তার জন্য। এবার আমরা বোল্টটাকে, নাটটাকে টাইট করে নিচ্ছি, নাটটা ফুল টাইট করে নিচ্ছি। আর সিলিন্ডারের মাঝে যেটা টাইমিং, যেটা ওখানে যে 10 নম্বর বোল্ট আছে, বোল্টটা অবশ্যই টাইট করবেন, কেন এটা অনেক সময় খেয়াল থাকে না, হালকা ঢিলে থাকে। প্রায় সময় এটা হয়, ওটা হালকা ঢিলে থাকে, চলতে চলতে খুলে পড়ে যায়। তা ওটা ভালো করে একবার দেখে নেবেন চেক করে। আমারও ঢিলে আছে, আপাতত টাইট করিনি, পরে করব, সেরকম প্ল্যানে আছি, দেখছি মনে থাকে কি না। তো এবার ম্যাগনেট প্যাকিংটাকে বসাচ্ছি, ম্যাগনেট কভারটাকে লাগাবো। এবার ম্যাগনেট কভার বসিয়ে দিলাম, ম্যাগনেট কভার এবার বসাবো। ম্যাগনেট প্যাকিং বসিয়ে দিয়েছি, এবার ম্যাগনেট কভারটা বসাচ্ছি। কারণ
এটা একটু তেরা বেঁকা থাকতে পারে অনেক সময় ম্যাগনেটের মধ্যে, এটা লং একটু বেশি, ওটাকে একটুখানি ঠিকঠাক করে বসিয়ে নিতে হবে। ম্যাগনেট কভার যে প্যাকিংটা আছে, আর অনেক সময় দেখা যায় প্যাকিংটা দেওয়া হয় না, কি হয় উপর থেকে জল ঢুকে তোমার যেটা ওয়ান ওয়ে যেটা আছে সেটা খারাপ হয়। তারপরে ম্যাগনেটে জল লেগে জং ধরে যায়। তারপরে যেটা আর্মিচার আছে সেটাকেও প্রবলেম করে, তাই প্যাকিংটা দিয়ে নেওয়া ভালো। এবার ম্যাগনেটটা আমরা ফুল টাইট করে নিচ্ছি। তার সঙ্গে আমরা কিন্তু একবারে